ভিউয়ার্স, আমি সুজিত, আপনাদেরকে আরো একটা নতুন পর্বে স্বাগতম। আজকে আমরা আসছি আফতাবনগর। তো এই আফতাবনগরে আসার বিশেষ একটা কারণ আছে। তো বরাবরই আমি একটু কোনো জায়গায় ঘুরতে গেলে সেটার উপর একটা ব্লগ করি, তবে এবারের ব্লগটা একটু ব্যতিক্রম ধর্মী। আজকে আমরা আফতাবনগরে আসছি মূলত। তো আপনারা অনেকেই হয়তো জানেন যে আফতাবনগরে নতুন একটা পাসপোর্ট অফিস উদ্বোধন করা হয়েছে। এটা গতকাল হয়েছে 7 তারিখ। তো গতকাল থেকে এটার কার্যক্রম শুরু হয়েছে। এখন আমরা সেই আফতাবনগরে যে নতুন পাসপোর্ট অফিস, সেই পাসপোর্ট অফিসে যাবো এবং আপনারা কিভাবে এখানে আসবেন, খুব সহজে আসতে পারেন এবং কোন কোন এরিয়ার লোকেরা এখানে এসে পাসপোর্ট করবেন তার বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখন আমরা আছি ঠিক যে নতুন যে পাসপোর্ট অফিস হয়েছে আফতাবনগর, সেই পাসপোর্ট অফিসের ঠিক ফ্রন্ট সাইডে আছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাসপোর্ট অফিসটা কিন্তু মূলত মেইন রোডের কাছে। তো আপনারা যখন রামপুরা হয়ে আসবেন, ওই রামপুরা থেকে আপনারা যে কোনো মাধ্যমে বলতে আপনারা অটো কিংবা রিক্সা নিয়ে এখানে চলে আসতে পারেন। সর্বোচ্চ আপনাদের 20 টাকা নেবে, 20 থেকে 30 টাকা নেবে আর কি এখানে আসার জন্য, একবারে মেইন রোডের পাশে। তো আপনারা যদি ওইখানে যে কাউকে বলেন, বা রিক্সাওয়ালা হোক বা যে কাউকে বলে যে আপনারা নতুন যে পাসপোর্ট অফিসটা হয়েছে এইখানে আসবেন, তাহলে আপনাদেরকে এখানে নামিয়ে দিবে। তো এই পাসপোর্ট অফিসে মূলত কোন কোন এরিয়ার লোকেরা পাসপোর্ট করতে পারবে তার ডিটেলস আমি আমার ভিডিওর যে ফ্রন্টে দিয়ে দিব, অর্থাৎ ভিডিওতে দিয়ে দিব। আপনারা সেখান থেকে দেখে নেবেন কারা কারা এখান থেকে পাসপোর্ট করতে পারবেন। তো যাই হোক, আপনাদেরকে এর আশেপাশের যে টোটাল ভিউটা আছে এটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো যাই হোক, এখন আমি আছি পাসপোর্ট অফিসের ঠিক পিছন সাইডে। তো দেখতে পাচ্ছেন যে হলো পিছন সাইড থেকে তো কর্নারে নতুন একটা স্টল হয়েছে পাসপোর্ট অফিসের আন্ডারেই আর কি। তো দেখতে পাচ্ছেন এই যে সামনে স্টলটা আর কি, আর এটা মূল যে ভবনটা। তো আপনারা যদি পাসপোর্ট অফিসে আসেন তাহলে পর্যাপ্ত টাইম নিয়ে আসবেন, কারণ এখানে যে পরিবেশটা আসলে ঘুরে দেখার মতো একটা পরিবেশ। তো এমনিতেও মানুষই আফতাবনগরে ঘুরতে আসে, তাদের দেখা যায় শুক্রবার বা অন্যান্য কোনো ছুটির দিনগুলোতে কিন্তু ঘুরতে আসে। আর পাসপোর্ট অফিস হওয়ার কারণে আপনারা একসাথে দুইটা সুবিধাই নিতে পারবেন। আপনার পাসপোর্ট অফিসের যে যাবতীয় কার্যক্রম সেটাও করতে পারবেন, পাশাপাশি আপনারা চাইলে এই এরিয়াটা ঘুরে দেখতে পারবেন এবং সুন্দর সুন্দর ছবি ভিডিও আপনারা কিন্তু নিতে পারবেন। মূলত এই পাসপোর্ট অফিসটা ঢাকার যে প্রাণকেন্দ্রের খুব কাছাকাছি হওয়াতে সবার জন্য কিন্তু খুব সুবিধা হয়েছে। তো একবারে রামপুরা থেকে খুবই কাছে, রামপুরা থেকে সর্বোচ্চ আপনি যদি রামপুরা যে মোড়টা আছে এখানে যে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিটা আছে তার মোড় থেকেই আপনি সর্বোচ্চ রিক্সায় যদি আসেন আপনার 5 থেকে 7 মিনিটের মতো সময় লাগবে এবং ভাড়া পড়বে মাত্র 20 থেকে 30 টাকা, এর ভিতরে পড়বে আর কি। আপনারা স্বল্প সময়ের ভিতরে আসতে পারেন। আর এখানের যোগাযোগ ব্যবস্থা, পরিবেশ A to Z সব কিছু খুবই সুন্দর। তো আপনারা আসলে এরকম একটা পাসপোর্ট অফিস পেয়ে আপনারা খুবই আনন্দিত হবেন এবং আপনারা খুব একবারে ইজিলি মানে আপনারা কোনো প্রকার কষ্ট ছাড়াই এখান থেকে কিন্তু আপনাদের পাসপোর্টের যাবতীয় ফর্মালিটিস কমপ্লিট করে যেতে পারবেন আর কি। তো মূলত যে গতকাল থেকে এটা শুরু হয়েছে 7 তারিখ থেকে, অলরেডি কিন্তু কার্যক্রম শুরু হয়ে গেছে। তো যাই হোক, এখন প্রায় 5টা ওভার হয়ে গেছে, প্রায় 6টা বাজে। তো এখন তো পাসপোর্ট অফিস বন্ধ, তাই আপনাদেরকে ভিতরে গিয়ে দেখাতে পারলাম না, বা কারা পাসপোর্ট করতে আসছে বা যারা করতে আসছে তাদের কাউকেই দেখাতে পারলাম না। আপাতত অফিস বন্ধ আছে। তো অন্য আরেকটা দিন এসে আপনাদেরকে পাসপোর্ট অফিসের আরও ডিটেলস আমি তুলে ধরার চেষ্টা করব। তবে সত্যি এর যে আশেপাশের যে পরিবেশ, এখানে একটা প্রাকৃতিক সুন্দর মনোরম পরিবেশ আছে, এখানে আপনারা ঘুরেও কিন্তু মজা পাবেন। আপনারা আসলে এখানে বিরক্ত হবেন না আসলে আসলে। তো দেখা যায় আগের যে আঞ্চলিক পাসপোর্ট অফিসটা ছিল এই এরিয়ার কেরানীগঞ্জে, সেটা কিন্তু মোটামুটি দূর হওয়ার কারণে অনেকেই দেখা যায় পাসপোর্ট করার জন্য আলসেমি করতো আর কি। কিন্তু এখন কিন্তু আর সেটা হবে না, খুবই কাছাকাছি আর কি, এবং স্মুথলি এখানে পাসপোর্টের যাবতীয় কার্যক্রম করা যাবে। তো এখন আপাতত দালালেরও কোনো কিন্তু ঝামেলা নেই, যেহেতু পাসপোর্ট অফিসটা টোটালি এখন নতুন। তো
তো আপনারা যদি এখন আসেন, আপাতত তো দালাল নেই, আপনারা দালাল ছাড়া সুন্দরভাবে করে যেতে পারবেন। কিন্তু পরবর্তী কথা তো আসলে বলা যায় না, কারণ পাসপোর্ট অফিস যখন নতুন হয় তখন কিন্তু দালালের এটা থাকে না আর কি, প্রভাবটা থাকে না। কিন্তু আস্তে আস্তে দেখা যায় যখন পুরাতন হয়ে যায় তখন কিন্তু একটা দালালের প্রভাব কিন্তু চলে আসে। তো আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে কিন্তু পাসপোর্ট করে নিয়ে যেতে পারেন। এখন তেমন কোনো চাপ নেই আর কি, আপনারা খুব সহজেই করে যেতে পারবেন আর কি, আপনাদের তেমন কোনো লাইনেও পড়তে হবে না। তো দেখতে পাচ্ছেন ওই সেই পাসপোর্ট অফিস। তো মূলত এই পাসপোর্ট অফিসটা কিন্তু একটা লোয়ার ব্রিজ আছে, এই লোয়ার ব্রিজ থেকে একটু সামনে। এখন আমি সেই লোয়ার ব্রিজে যাব এবং ওইখান থেকে পাসপোর্ট অফিসের ভিউটা দেখাবো আর কি। অনেকেই বলে থাকে যে লোয়ার ব্রিজ থেকে একটু সামনে পাসপোর্ট অফিস দেখেন। এখন সেই লোয়ার ব্রিজের দিকে যাব, ওই ওই সামনে দেখা যাচ্ছে লোয়ার ব্রিজটা আর কি। তো হেঁটে আসলে লোয়ার ব্রিজ থেকে হেঁটে আসলে সর্বোচ্চ 2 মিনিট লাগবে। না, তার তো ঝামেলা ছিল, তো সেইটা আমি ওয়্যারলেস মোবাইল দিয়ে রুমে করলে ঠিক আছে, কিন্তু বাইরে তো তার দিয়ে আসলে এত বড় তার দিয়ে। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন এই লোয়ার ব্রিজ, মূলত এটা কিন্তু লোয়ার ব্রিজ ছিল, কিন্তু এটা ভেঙে বর্তমানে কিন্তু কংক্রিটের 2টা ব্রিজ এখানে তৈরি করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন যে এই একটা যাওয়ার জন্য আর একটা ব্যাক করে আসার জন্য এখানে 2টা কংক্রিটের ব্রিজ অলরেডি নির্মিত হয়েছে। তবে যেহেতু ফার্স্টে এটা লোয়ার ব্রিজ ছিল, তাই এখন এটাকে মানুষ লোয়ার ব্রিজ নামেই কিন্তু জানে। তো এই লোয়ার ব্রিজ থেকে জাস্ট যদি আপনি হেঁটে যান, আমার 2 মিনিটও লাগবে না, 1 থেকে সর্বোচ্চ 1.5 মিনিট লাগবে, আপনার পাসপোর্ট অফিসে পৌঁছে যাবেন আর কি। ঠিক আছে, তো আপনারা যদি না চেনেন তাহলে অবশ্যই বলবেন যে লোয়ার ব্রিজ থেকে একটু সামনে আর কি। ঠিক আছে, তাহলে কিন্তু আপনারা পাসপোর্ট অফিসটা পেয়ে যাবেন। তো যাই হোক বন্ধুরা, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্টস করবেন, আমি বেশি বেশি করে শেয়ার করবেন।